بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. أحبتي بالله، السلام عليكم ورحمة الله وبركاته. রুটিন মাফিক আমাদের আজকের আলোচনা শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত শারহ সুন্নাহ গ্রন্থ থেকে আমাদের আলোচ্য বিষয় ছিল আযাবুল কবর ওয়া নাঈমিহি, কবরের আযাব সম্পর্কে। কবরের আযাব বিষয়ে প্রাসঙ্গিক বেশ কিছু বিষয় বা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে রূহ সম্পর্কে আলোচনা করেছি, রূহ এবং নফসের পার্থক্য বিষয়ে আলোচনা করেছি, এবং আমার যতদূর মনে পড়ে সর্বশেষ এ বিষয়ে আমরা কিছুটা আলোচনা করছিলাম যে মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পান কিনা, সে কিছুটা আলোচনা করছিলাম। আজকে ছোট ছোট প্রাসঙ্গিক আরো একটা বিষয়ে আলোচনার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। আজকের আলোচ্য বিষয়গুলো বোঝার আগে আমি আপনাদেরকে পূর্ববর্তী দুই একটা বিষয় পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আজকের আলোচনা বোঝাটা অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ। প্রথমত, আমরা আলোচনা করেছি যে রূহ, শরীরের সাথে রূহের সম্পর্ক, মানব শরীরের সাথে রূহের সম্পর্ক 5 ধরনের বা 5 প্রকারের। এবং প্রত্যেকটার হুকুম ভিন্ন ভিন্ন। প্রথমত, একটা মানুষ সে যখন তার মাতৃগর্ভে থাকে, দুনিয়াতে আসার পূর্বে, তখন মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তার দেহের সাথে তার রূহের সম্পর্ক একরকম হয়ে থাকে। ভূমিষ্ঠ হওয়ার পরে তার দেহের সাথে তার রূহের সম্পর্ক আরেক রকম হয়ে থাকে। কিংবা যেটাকে আমরা বলতে পারি যে দুনিয়াতে অবস্থানকালীন সময়ে মানব শরীরের সাথে মানব রূহের সম্পর্ক আরেক রকম হয়ে থাকে। একজন মানুষ যখন ঘুমায়, ঘুমন্ত অবস্থায় তার দেহের সাথে তার শরীরের সম্পর্ক আরেক রকম হয়ে থাকে। এই হলো 3 প্রকার। চতুর্থ হচ্ছে মৃত্যুর পরে মানুষ যখন দারুল বারজাখে থাকে, কবরের জীবনে থাকে, সেই কবরের জীবনে তার দেহের সাথে তার রূহের সম্পর্ক আরেক রকম হয়ে থাকে। এখানে মুক্ত অবস্থায় মানব দেহের সাথে মানব রূহের সম্পর্কটা, এটা কি ধরনের সম্পর্ক, বিষয়টা একটু
বলে নেওয়া ভালো। এই সম্পর্কটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় মানুষের দেহের সাথে তার রোহের পরিপূর্ণ পুরোপুরি এক সম্পর্ক থাকে না, কিছু সম্পর্ক থাকে এবং কিছুটা বিচ্ছেদ থাকে। ঘুমন্ত অবস্থায় মানব দেহের সাথে মানব শরীরের কিছুটা সম্পর্ক থাকে এবং কিছুটা বিচ্ছিন্ন থাকে। একজন মানুষ জাগ্রত অবস্থায় যেভাবে তার দেহের সাথে তার রোহের সম্পর্ক থাকে, ঘুমন্ত অবস্থায় সেভাবে থাকে না। তার রোহ তার দেহ থেকে আলাদা থাকে এবং সেই আলাদাটাও পরিপূর্ণরূপে আলাদা না। এই আলাদা থাকাটাও পরিপূর্ণরূপে আলাদা না। এবং দেহ থেকে এই রোহটা আলাদা থাকা, যেভাবে মানুষের মৃত্যুর পরে তার দেহ থেকে রোহ যতটুকু বিচ্ছিন্ন থাকে বা আলাদা থাকে, সেই পর্যায়ের না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমকে মৃত্যুর সহোদর বলা হয়েছে, বলেছেন এটা মৃত্যুর কাছাকাছি কিন্তু মৃত্যু না। ঘুমন্ত অবস্থায় দেহের সাথে মানব রূহের সম্পর্ক একদিক থেকে থাকে এবং একদিক থেকে থাকে না, এটি হলো মূল কথা। আর দারুল বারজাখে অর্থাৎ মৃত্যুর পরে কবর জীবনে মানুষের দেহের সাথে তার রূহের সম্পর্ক, যদিও তার দেহ থেকে তার রূহ বেরিয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তার অর্থ এটুকু না যে তার দেহের সাথে তার রূহের আর কোন রকম সম্পর্কই থাকে না, এটা না। এবং পঞ্চম বিষয় হচ্ছে মানব দেহের সাথে মানব রূহের সম্পর্ক, যে সম্পর্কটা হবে একটা সবচেয়ে পরিপূর্ণ সম্পর্ক, এবং সেটা হবে ইয়াউমুল বা'স। মানুষ যেদিন পুনরুত্থিত হবে সেদিন তার দেহের সাথে তার রূহের যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা হবে এটা পরিপূর্ণ সম্পর্ক, এবং এটা এমন এক সম্পর্ক যে সম্পর্কের পরে আর কোনো বিচ্ছেদ থাকবে না। এরপর থেকে কখনো মানব দেহ থেকে তার রূহ কখনো বিচ্ছিন্ন হবে না, না ঘুমের আকারে হবে, না মৃত্যুর আকারে হবে, না তার রূহ বা তার দেহ বিনষ্ট হবে, কিছুই হবে না। এবং সেটা হবে ইয়াউমুল কিয়ামা, মানুষ যখন পুনরুত্থিত হবে কবর থেকে। কারণ ওই দিনের পর থেকে মানুষের আর কোনো মৃত্যু থাকবে না। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা ইয়াযুকুনা আল মাউত ইল্লা আল মাউতাতাল উলা, প্রথম মৃত্যু ব্যতীত আর কোনো মৃত্যুর স্বাদ তারা আস্বাদন করবে না। সুতরাং ওই দিনের পর থেকে আর কোনো মৃত্যু নেই, যে কারণে তার দেহ থেকে তার রূহে পৃথক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এবং ওই দিনের পর থেকে যেহেতু মানুষ আর নিদ্রা যাবে না,
যে কারণে নিভৃত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় যেভাবে কিছুটা দেহ থেকে রোহ যেভাবে কিছুটা বিচ্ছিন্ন হয় হতো দুনিয়াতে, যেহেতু ওই দিনের পরে আর নিদ্রা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, থাকবে না, সেই কারণে সামান্যতম দেহ থেকে রোহ বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যেহেতু সেই জীবন হচ্ছে অনাদি অনাদি অনন্তকালের জীবন, পরকালের জীবন হচ্ছে যেহেতু অনন্তকালের জীবন, সুতরাং ওই জীবনে মানুষের দেহ বা রোহ বিনষ্ট হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। যে কারণে পরকালে দেহের সাথে রুহের সম্পর্কটা ওই সম্পর্কই হবে পরিপূর্ণ সম্পর্ক, এবং এর আগেকার যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো পরকালের সেই সম্পর্কের তুলনায় অবশ্যই অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। এখানে এই আলোচনা এইটুকু আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত এই বিষয়টা আমাদের জেহেনের মধ্যে বা মনের মধ্যে রাখা, যে বারজাখের জীবন বা কবরের জীবনে মানুষের দেহ থেকে তার রূহ আলাদা হয়ে যায়, কিন্তু সেই আলাদাটা হওয়ার অর্থ এমন না যে তার দেহের সাথে তার রূহের আর কোন রূপ সম্পর্কই থাকবে না, এরকম না, রাগ করলেই হবে না। অবশ্যই তার দেহের সাথে তার রূহের একটা সম্পর্ক থাকবে, কিন্তু দুইটা পৃথক পৃথক অবস্থান করবে। দেহের সাথে রূহের একটা সম্পর্ক থাকবে, কিন্তু দুইটা পৃথক পৃথক অবস্থান করবে। যেভাবে একজন মানুষ জীবিত অবস্থায় তার দেহ এবং রূহ একই সাথে অবস্থান করত, মৃত্যুর পরে কিন্তু সেভাবে অবস্থান করবে না। এবং এটি হচ্ছে মূলত মৃত্যু। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে মৃত্যু হচ্ছে দেহ থেকে রূহটা বেরিয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যু। যে কারণে আমরা এই বিষয়টা আলোচনা, আমার মনে হয় যে ইতিমধ্যে আলোচনা করেছি, যে মৃত্যুটা আসলে কিসের হয়, শরীরের মৃত্যু হয় নাকি রূহের মৃত্যু, রূহের মৃত্যু আছে কিনা, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। মূল কথা হচ্ছে যে রূহের কোনো মৃত্যু নেই, রূহটা এটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন হতে পারে কোরআনে কারীমের ওই আয়াত যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জগতে যা কিছু আছে সবকিছুই নিঃশেষ হয়ে যাবে আর ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ আযজা ওয়া জাল্লা যুল জালাল ওয়াল ইকরাম। এবং কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণকারী, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেক নাফসই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখন নাফসি যদি রূহ হয়ে থাকে, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে নাফস বা রূহ মৃত্যুবরণ করবে। যদি নাফস বা রূহ মৃত্যুবরণ করে
করে নেয়, তাহলে প্রশ্ন হতে পারে যে কবরে আযাব কিসের উপরে হবে? রূহ যদি, এবং আমরা ইতিমধ্যে আলোচনা করি যে নাফসের উপর আসলে মূলত একই বস্তু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে কুল্লু রূহিন যায়িকাতুল মাউত, প্রত্যেক রূহ, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। সুতরাং রূহ বা নাফস যদি মৃত্যুবরণ করে নেয়, তাহলে কবরের যে আযাব, সে কবরের আযাবটা কিসের উপরে হবে? শরীরের উপরে, দেহের উপরে, নাকি কিসের উপরে? এই বিষয়ে যদিও ভিন্ন ভিন্ন মত আছে। কেউ কেউ বলছেন যে না, কবরের আযাব কেবল রূহের উপরে হবে, কেউ বলছেন না, কবরের আযাব কেবল দেহের উপরে হবে। তো এইগুলা এই মতামত গুলা খুবই রেয়ার মতামত, শুধু যেগুলা তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং এই দাবিগুলোর পিছনে কোনো দলিল, তেমন কোনো দলিলও নেই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইত্তিফাক, ঐকমত হলো যে কবরের আযাব বা কবরের যে সুখ শান্তি বা শাস্তি, এগুলা দেহ এবং রূহ দুটোই উপভোগ করবে। এটাই হচ্ছে এই বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বলতে গেলে এটা তাদের ঐকমত্য, তারা এই বিষয়ে একমত সবাই। দুই একজন ভিন্ন মত পোষণ করছেন, তাদের ওই মতামতটা এটা আসলে কোনো ধর্তব্য কোনো মতামত না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত হলো কবরের আযাব, সুখ, শাস্তি কিংবা শান্তি রূহ এবং দেহ দুটোই উপভোগ করবে। তো এখন কথা হলো যে কোরআনে কারীমের ওই আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নাফস বা রূহ যদি মৃত্যুবরণই করে নেয়, তাহলে শাস্তি কিসে ভোগ করবে? যে বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত একমত পোষণ করলেন যে নাফস, রূহ এবং দেহ দুইটাই শাস্তি বা শান্তি ভোগ করবে। যদি রূহ মৃত্যুবরণই করে নেয়, তাহলে এই শাস্তি বা শান্তি কিভাবে সে উপভোগ করবে? এই প্রশ্নের জবাবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের বলতে গেলে সর্বসম্মত সিদ্ধান্ত বা অভিমত হচ্ছে যে মওত বলা হয়, মওত হচ্ছে দেহ থেকে রূহের পৃথক হয়ে যাওয়া। যেহেতু মৃত্যুর মাধ্যমে দেহ থেকে রূহ আলাদা হয়ে যাবে মৃত্যুর সময়, সেই কারণে ওই রূহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলা হয়েছে। কারণ রূহটা তখন দেহের মধ্যে থাকবে না, সেই অর্থে সেটা কি, তার মৃত্যু হয়ে গেল, দেহেরও মৃত্যু হয়ে গেল। যেহেতু তার মধ্যে চালিকা শক্তি নেই, যেটা রূহ ছিল, সেই অর্থে দেহ মৃত্যুবরণ করলো, এবং রূহ যেহেতু দেহের মধ্যে সে তার পাত্র, যেটা সেই পাত্রতেই সে নেই, যে কারণে তাকে এটা ওয়ান কাইন্ড অফ ডেথ, এটাকে মৃত্যু বলা হয়েছে। কিন্তু এই মৃত্যুর অর্থ এটুকু না যে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, যে রূহ বলতে আর কিছু থাকবে না। মানুষ মৃত্যুর সাথে সাথে তার রূহ বলতে আর কিছু থাকবে না, এইটা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলতে এই কথা বোঝানো হয়নি। এবং কোরআনে কারীমের ওই আয়াতে কুল্লু মান আলাইহা
প্রাণ জগতের উপরে যারাই আছে সবাই নিঃশেষ হয়ে যাবে বা সবাই ধ্বংস হয়ে যাবে, এটাও কিন্তু এই একই অর্থে যে এদের অস্তিত্ব একসময় ছিল না, তারা অস্তিত্বমান হয়েছিল দুনিয়াতে, তারা ভূপৃষ্ঠে আগমন করছে এবং আবারও তারা এখান থেকে চলে যাবে। সেটাই হচ্ছে পান, এটাই হচ্ছে পান বা নিঃশেষ হয়ে যাওয়া। ভূপৃষ্ঠে তাদের অস্তিত্ব থাকবে না, দুনিয়া থেকে তারা চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান। সুতরাং এই আয়াতগুলো উলামা ইকরাম বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমতের সাথে এটা কোনোভাবেই কন্ট্রাডিক্টরি না কিংবা সাংঘর্ষিক না, বরঞ্চ এই অভিমতের পক্ষে প্রমাণ হচ্ছে এই আয়াতগুলো। আমরা দুইটা বিষয় আমাদের মনে রাখা দরকার। একটা হচ্ছে যে রূহ মৃত্যুবরণ করবে না, দেহ থেকে বিচ্ছিন্ন হবে এবং কবরে যাওয়ার পরে কবরেও দেহের সাথে রূহের যে সম্পর্ক, সেই সম্পর্কটা থাকবে, কিন্তু দুইটার অবস্থান হবে ভিন্ন ভিন্ন। দেহটা হয়তো দেহের হয়তো অস্তিত্ব থাকবে না, কিন্তু সেটা তার রূপ পরিবর্তন করবে। যেমন কোনো মৃতদেহ মাটির সাথে মিশে যায়, কিন্তু মাটির সাথে মিশে যাওয়ার অর্থ এটুকু না যে এটা কি হয়ে গেল, যে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল, অস্তিত্বহীন হয়ে গেছে, তার কোনো অস্তিত্বই থাকবে না, এটা না। এটা শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়েছে। এটা ছিল হাড়, রক্ত, গোশত মিলিয়ে একটা অবয়ব বা একটা আকৃতি। সেটা এখন মাটিতে মিশে আছে, তার অস্তিত্বটা এখন মাটিতে মিশে গেছে। বাট এটার অর্থ এটুকু না যে তার অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। আর রূহটা তার অপরিবর্তিত আছে, কিন্তু রূহটা যে পাত্রের মধ্যে ছিল ওই পাত্রের মধ্যে নেই। মানুষের যে দেহাবয়ব, সেই দেহাবয়বের মধ্যে জীবিত অবস্থায় তার রূহটা এখানে ছিল, সেটা এখন তার থেকে বিচ্ছিন্ন আছে। বাট তার দেহটা যে অবস্থায় রূপান্তরিত হোক না কেন, সেই অবস্থায় দেহের সাথে রূহের সম্পর্ক কিন্তু কি আছে, বিদ্যমান আছে, যদিও দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করতেছে। এবং এটা কেমনে কিভাবে সেটা নিয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না, কারণ এটা হচ্ছে গায়বী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহের সাথে রূহের সম্পর্ক কিভাবে বজায় রাখবেন সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। কিভাবে এই সম্পর্ক থাকবে, এটা কেমন করে হবে, এই বিষয়গুলো হচ্ছে উমুর গায়বিয়া, অদৃশ্য বিষয়। এগুলো নিয়ে আমাদের চিন্তা ফিকির করা আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন যেটুকু আমরা জেনেছি সেটুকুর উপরে বিশ্বাস করা এবং সত্য বলে সেটাকে মেনে নেওয়া, এটি আমাদের কাজ। যদি কেউ আল্লাহতে অবিশ্বাসী কেউ আমাদের এই বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলে যে দেহ মাটির সাথে মিশে গেল, আবার তোমরা দাবি করছো যে রূহের সাথে দেহের সম্পর্ক আছে, কিংবা তোমরা দাবি করছো যে দেহ এক জায়গায় রূহ আরেক জায়গায়, কিন্তু দুইটার কানেকশন আছে, এটা কেমন করে সম্ভব? তাহলে আমরা তাদেরকে যৌক্তিক ভাবে এটা এভাবে বুঝাতে পারি যে তুমি এখানে বসে আছো, তোমার থেকে 30 মিটার দূরে তোমার হাতে রিমোট এই জায়গাতে, আর তোমার 30 মিটার দূরে থেকে তুমি আরেকটা মেশিন কন্ট্রোল করতেছো, এটা কিভাবে সম্ভব? এবং শুধু সেটা না, বরঞ্চ হাজার হাজার মাইল দূরে থেকেও রিমোটের মাধ্যমে অনেক বড় বড় মেশিনারি গুলোকে কন্ট্রোল করা হচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? যদি এটা সম্ভব হয় তাহলে আমার রবের পক্ষে এটা তো হাইজিন, এটা অতি সহজ যে তিনি হাজার হাজার প্রাণগুলোর সাথে দেহের সম্পর্ক তিনি রক্ষা করবেন এবং দুইটার মধ্যে বাহ্যত কোনো
কি থাকবে না, কোনো দুইটা এক জায়গায় থাকবে না, দুইটা হাজার হাজার মাইল দূরে। তাতে কি মুমিনের দেহ কবরে মাটিতে, আর তার রূহ জান্নাতে বিচরণ করছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দেহ মাটিতে, কবরে, তাদের রূহ আলা ইল্লিয়িনে। এই রূহের সাথে দেহের সম্পর্ক আল্লাহ আযজা ওয়া জাল মেইনটেইন করতেছেন, এটা তার নির্দেশ দিয়ে। ফলে রূহ মিন আমরি রাব্বিহি, এটা আল্লাহর জন্য খুবই সহজ। সুতরাং এরকম এই যে দাবি তুলে বা যুক্তি দেখিয়ে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বরং বর্তমান যে আধুনিক বিজ্ঞান যে সমস্ত বিষয়গুলো আবিষ্কার করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইগুলা চিন্তাশীলদের জন্য এগুলার মধ্যে চিন্তার খোরাক আছে, যেগুলো তাদেরকে আল্লাহর একত্বের অস্তিত্ব বা আল্লাহ আযজা ওয়া জাল অদৃশ্য যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, গায়বী যে বিষয়গুলো জানিয়েছেন, সেই বিষয়গুলোর সত্যতার প্রমাণই বহন করে। তো মূল বিষয় হলো যে কবরে মানুষের দেহের অবস্থা সে যাই হোক না কেন, সেই দেহের সাথে রূহের একটা সম্পর্ক থাকে এবং থাকবে। সেটা মুমিনের রূহ হোক, অথবা কাফিরের রূহ হোক, অথবা মুনাফিকের রূহ হোক, সালেহিনদের রূহ হোক, অথবা সালেহিনদের রূহ হোক, প্রত্যেক মানুষের দেহের সাথে তার রূহের একটা সম্পর্ক আছে। এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত অভিমত। এখন আরেকটা বিষয় আমাদের একদম স্পষ্টভাবে বুঝে নেওয়ার দরকার, যেটা আমি গত আলোচনায় এই বিষয়টা আমি বলেছি। দেখা, শোনা, এই যে দেখা, শোনা, ধরা, ছোঁয়া, এই কার্যক্রমগুলো সম্পাদিত হয় মূলত দেহের দ্বারা, মূলত দেহের দ্বারা। আমি কাউকে যদি দেখি, তাহলে সেটা আমার চর্মচক্ষু দিয়ে তাকে দেখতে হবে, আমার চর্মচক্ষু থাকতে হবে, বাহ্যিক যে চোখ, সে চোখ দিয়ে আমি কাউকে দেখবো। আমি যদি কিছু শুনি, তাহলে সেটা আমার বাহ্যিক কান দিয়ে শুনবো। আমি কিছু ধরবো, আমার দেহের যে হাত আছে সেই হাত দিয়ে আমি ধরবো। আমি যদি হাঁটি, তাহলে সেটা আমার যে পা আছে সেই পা দিয়ে আমি হাঁটবো। তো দেখা, শোনা, চলা ফেরা, ধরা, ছোঁয়া, এই বিষয়গুলো, এই কার্যক্রমগুলো মানুষের জিসমের সাথে বা তার দেহের সাথে সম্পর্কিত। এই কাজগুলো সম্পাদিত হয় কিসের দ্বারা? দেহের দ্বারা। যদিও এর পিছনে যে চালিকা শক্তিটা, সেই চালিকা শক্তিটার একটা উৎস হলো রূহ বা নাফস। আর এর পিছনে, সবকিছুর পিছনে মূল চালিকা শক্তি যেটা, সেটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ। বলে রূহ মিন আমরি রাব্বি। এবার বিষয়টা আপনারা খুব গভীরভাবে একটু খেয়াল করুন। কেবলমাত্র রূহের দ্বারা কোনো কিছুকে ধরা, ছোঁয়া, হাঁটা, চলা ফেরা এগুলো সম্ভব না, কারণ এটা রূহের কাজ না। এই কাজগুলো সম্পাদিত হয় জিসমের দ্বারা, শরীরের দ্বারা। আর কেবল শরীর এই কাজটুকু করতে পারবে না যদি তার মধ্যে কি না থাকে, রূহ না থাকে। যেমন আমরা দেখি যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার দেহ থেকে তার রূহ বেরিয়ে গেছে,
এবার যদি তাকে তাকে সবাই মিলে যদি ডাকাডাকি করে যে একটু আপনি আমাকে ধরেন, আমাকে একটু আদর করেন, সেই মৃত ব্যক্তিকে যদি তার আত্মীয় স্বজন সবাই মিলে এসে তার পায়ে পড়ে কান্নাকাটি করে যে আপনি একটু আমাদের দিকে তাকান, একটু দেখেন, সেটা কিন্তু খুলবে না। কারণ কি, তার চোখ আছে বটে, কিন্তু সেই চোখ খোলার মতো যে ইঞ্জিন, তো সেই ইঞ্জিনটা তার থেকে দূরে চলে গেছে। এটা এখন বিফল, এটাই হচ্ছে মাউট। তার ইঞ্জিন তার থেকে দূরে চলে গেছে, এখন সে সেটা পারবে না। তাকে যদি উৎসাহ হয় যে আপনি একটু আমাকে ধরেন, কোনো কিছুই সম্ভব না। সবাই যদি মৃত ব্যক্তির লাশটাকে বলে যে আপনি একটু কষ্ট করে এখান থেকে ওই অন্য রুমে বা বাড়িতে আপনি চলে যান, হ্যাঁ, ওইখানে গিয়ে শুয়ে পড়েন, এটাও তার পক্ষে সম্ভব না। কারণ তার পা আছে বটে, কিন্তু তার ইঞ্জিনটা এখন তার কাছে নেই, তার থেকে দূরে চলে গেছে। কবরে যাওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে কিংবা কবরে যাওয়ার পরে মানুষের তার যে শরীর, সেই শরীরটা অক্ষত থাকুক কিংবা বিক্ষত হয়ে যায়, যাই হোক না কেন, যেহেতু তার দেহের ইঞ্জিনটা তার কাছে নেই, সেটা তার রূহ তার থেকে দূরে, যেটা আমরা বললাম যে বারজাখী জীবনে দেহ থেকে তার রূহটা কি থাকে, বিচ্ছিন্ন থাকে, দূরে থাকে। সুতরাং তার ইঞ্জিন তার কাছে নেই। অতএব ওই দেহ, এটা অক্ষত থাকুক কিংবা সেটা বিক্ষত হোক, যাই হোক না কেন, দোয়া, ছোঁয়া, শোনা, দেখা, শ্রবণ করা, দেখা, এই কাজগুলো, যে কাজগুলো দেহের দ্বারা সম্পাদিত হয়ে থাকে, সেই কাজগুলো করা তার পক্ষে অসম্ভব। সেই কাজগুলো করা তার পক্ষে অসম্ভব। কারণ কি, যে তার তার যে রূহ বা তার নফস তার দেহের মধ্যে নেই, সেটা ভিন্ন জায়গায় দূরে অবস্থান করছে। সুতরাং এটা অচল। এটি হচ্ছে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কারণ কেউ এই কথা বলবে না যে একজন মৃত ব্যক্তি, তাকে খবর দেওয়ার আগে যতক্ষণ তাকে দাফন কাফনের পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ এটুকু দাবি করে না যে উনি মরে গেলে কি হবে, ওনার ধরার ক্ষমতা, ছোঁয়ার ক্ষমতা, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা সবই আছে। তাহলে দেখেন, আপনি দেখে দেখে বলতে দেখেন যে আমাকে আমার দিকে তাকান, আপনার দিকে তাকান কিনা। এটা সবাই স্বীকার করবে যে না, এই অবস্থায় উনি তাকাবেন না। আপনি হাজার বার ওনাকে ডাকেন, আপনার দিকে ফিরেও তাকাবেন না, চুপ করিবেন না। আপনি যতই ওনাকে টানাটানি করুন না কেন, উনি আপনার হাত ধরবে না। আপনি যতই ওনাকে ডাকুন না কেন, উনি আপনার দিকে এক পাও ফেলবে না, কারণ সেই শক্তি তার নেই। এই যে মানুষরা বা মানব জাতি, আসলে এরা যে কত বড় অজ্ঞ, কত বড় জাতি, মূর্খ। সে ওই লোকটাকেই যখন কবরস্থ করে দেওয়া হয়, তখনই মানব জাতির মধ্যে এক শ্রেণী আছে যারা বলে যে না, এবার ইনি শুনে, তিনি সবকিছু দেখতেছেন, এবার ইনি আমার ডাক শুনতেছেন, এবার তিনি আমাকে সাহায্য করার ক্ষমতা প্রাপ্ত হয়ে গেছেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মৃত ব্যক্তিটা তোমার ঘরে যখন লাশ হয়, তোমার বিছানায় শায়িত ছিল, তখনও তো উনি খোলা জায়গায় ছিল। তখন যে কাজের সাধ্য তার ছিল না, তুমি যখন তাকে কবরস্থ করলে, তখন তার মধ্যে ওই কাজের সাধ্য বা ওই কাজের ক্ষমতা তার মধ্যে আসে কিভাবে? তুমি সেটা কিভাবে বিশ্বাস করো? এটা মুস্তাহিল। আকলাম নাকলাম তো আছেই, দলিলের ভিত্তিতে এটা তো আছেই।
ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এই আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা ইতিমধ্যে করেছি। ওমা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন যারা কবরে আছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না। ওমা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর ইন্নাকা লা তুসমিউল মাউতা। এই যে দলিল নকলি, অসংখ্য দলিল নকলি মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, এটা তো আছেই। আমরা দলিল আকলিতে যদি যাই তাহলে ন্যূনতম কাণ্ড জ্ঞান বা বিবেক বুদ্ধি যে মানুষের মধ্যে আছে সে কি এই কথা দাবি করতে পারে যে যে মানুষটা তার দেহ থেকে তার রূহ চলে যাওয়ার পরে কবরস্থ হওয়ার আগেও যে কাজের শক্তি বা সামর্থ্য তার ছিল না, কবরস্থ করার পরে তো সেই কাজের সামর্থ্য এবং শক্তি তার মধ্যে আরো বেশি না থাকার কথা। কিন্তু জুহালা এবং সুফাহারা এবং বিশেষ করে এই যে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর বিশ্বাস, কবরস্থ হওয়ার পরে সেই ডাক শুনতেছেন, তার কাছে সাহায্য চাওয়া যাবে, তার কাছে ইস্তিগাসা ইস্তিআনা করা যাবে, তাকে ডাকলে তিনি শুনবেন, বিপদে তিনি সাহায্য করবেন, তিনি সবকিছু দেখছেন, তিনি শুনছেন। সুবহানাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কেমন করে হতে পারে? কারণ তার রূহ তো তার দেহের মধ্যে নেই, সেটা আলাদা অবস্থান করছে। অতএব আকলি এবং নকলি দলিলের ভিত্তিতে, আকলান এবং নকলান, এই বিষয়টা প্রমাণিত যে মৃত্যুর উপরে কবরস্থ ব্যক্তি কোনো কিছু দেখার কিংবা কোনো কিছু শোনার, কোনো কিছু ধরার, চলাফেরার কোনো সামর্থ্য বা সাধ্য তার নেই। এই সামর্থ্য এবং সাধ্য মৃত্যুর দ্বারা তার থেকে রহিত হয়ে গেছে। তার এই সামর্থ্য খর্ব হয়ে গেছে, এই ক্ষমতা তার আর নেই। এখন কথা হলো যে তার রূহ তো বিদ্যমান আছে, তার রূহ কি আছে? সচল আছে। হ্যাঁ, তার রূহ সচল আছে, কিন্তু রূহের কাজ তো ধরা বা ছোঁয়া, শোনা, দেখা, এগুলা তো রূহের কাজ না, এগুলা তো হচ্ছে জিসমের কাজ, শরীরের কাজ। তো শরীরের কাজ রূহ করবে কিভাবে? যেমন ধরেন যে আপনার একটা গাড়ি, সেই গাড়ির ইঞ্জিন সচল আছে কিন্তু গাড়ির কোনো বডি নেই, তাতে কোনো সিট নেই, কিছুই নেই। এটা তাহলে এই গাড়ি কি প্যাসেঞ্জার বহন করতে পারবে? শুধুমাত্র তার ইঞ্জিনটা আছে। তো বডির দ্বারা বডির কাজ করতে হবে, প্যাসেঞ্জার বহন করতে হলে, প্যাসেঞ্জার সিটে বসতে হলে এটা তার বডি থাকতে হবে। ওই কাজটা ইঞ্জিনের দ্বারা হবে না, কেবলমাত্র ইঞ্জিন প্যাসেঞ্জার বহন করতে পারবে না। ঠিক তেমনি ভাবে কেবল বডি আছে কিন্তু তাতে ইঞ্জিন নেই, তাহলে এই গাড়িও প্যাসেঞ্জার বহন করতে পারবে না। প্যাসেঞ্জার উঠে বসে থাকতে পারবে কিন্তু এই গাড়ি চলবে না। মৃত্যুর পরে বডিটা কি হয়ে যায়? বডির কাজ, দুনিয়াতে যে কাজগুলো বডি করত সেই বডিটা অচল হয়ে যায়, ওইখানে আর সে কাজ করতে পারে না, কারণ তার ইঞ্জিন তার থেকে দূরে। অর্থাৎ আকলি এবং নাকলি দলিলের ভিত্তিতে আমাদের এই বিষয়টা জানা দরকার বা বুঝে রাখা দরকার সবাই, যে মানুষ তিনি যেই হন না কেন, আম্বিয়া, আউলিয়া, সালেহীন, যারাই হন না কেন, দুনিয়াতে তাদের দেহ যে কাজ করত, মৃত্যুর পরে তাদের থেকে সেই কাজগুলো আশা করা এটা সম্পূর্ণ ভ্রান্ত আশা, এবং তারা ওইরূপ কাজ করতে সক্ষম এরকম বিশ্বাস বা আকীদা পোষণ করা, এটা হচ্ছে বিভ্রান্ত, এটা ভ্রষ্ট, ভ্রান্ত, বাতিল আকীদা, বাতিল আকীদা, যেটা কোরআনে কারীমের ডিক্লারেশনের সুস্পষ্ট বিরোধী।
যেখানে আল্লাহ আযজা ওয়া জাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। এখানে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে আপনিও কবরে যারা আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবরবাসীকে কিছু শোনাতে পারবেন না, সেখানে অন্যান্য লোক কিভাবে কবরবাসীকে কিছু দেখে বললে শোনাবে? এই আকীদা, এরকম আকীদা পোষণ করা, এটা হচ্ছে কোরআনে কারীমের সুস্পষ্ট বিরোধী। তারপরে যে বিষয়টা হলো যে কিছু দলিল আছে, যে দলিলগুলো দ্বারা যারা এরকম আকীদা পোষণ করেন যে মাইয়িতরা তাদের দাস শুনেন, কিংবা তাদেরকে কিছু বললে তারা সেটা শুনতে পান, তারা দুই একটা দলিল এই বিষয়ে উপস্থাপন করেন। তার মধ্যে একটা হাদিস হচ্ছে, যেটা সবচেয়ে বড় দলিল তাদের, যে বদরের যুদ্ধে নিহত মুশরিকিনদেরকে যে কুয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছিলেন খুলাইবি বদরের 3 দিন পরে তাদেরকে ডেকে বলছিলেন, সেই কূপের কাছে গিয়ে বলছিলেন হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। এবং তাদের ওই কুফারদের নাম এবং তাদের বাবার নাম সহ ডেকে বলছিলেন ইয়া ফুলান ইবনু ফুলান হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেটাকে কি তোমরা সত্য পেয়েছো? ওমর রাদিয়াল্লাহু আনহু এবং কোন কোন রিওয়ায়াতে অন্যান্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো একদম কি হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, এই মৃত লাশদের সাথে আপনি কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনতুম বিআসমাআ লি মিনহুম। এখন তারা আমার কথা যেভাবে শুনতে পাচ্ছে তোমরা সেভাবে শুনতে পাচ্ছ না। অর্থাৎ তোমরা আমার কথা যে যতটুকু শুনছো তার থেকে বেশি তারা এখন আমার কথা শুনছে। কোন কোন বর্ণনায় মা আনতুম বিআসমাআ লি মিনহুম আল-আন। এখন তারা আমার কথাটাকে যেভাবে শুনছে তোমরা তার থেকে বেশি শুনছো না, মানে তোমাদের থেকে বেশি তারা শুনতে পাচ্ছে। কিংবা তোমরা তোমরা যেভাবে আমার কথাগুলো শুনছো তারা এভাবেই আমার কথাগুলো শুনছে। এখন এই হাদিসকে দলিল হিসাবে প্রমাণ করে পেশ করে তারা বলে যে মৃতরা শুনতে পায়, সে কারণে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিহত মুশরিকদেরকে ডেকে ডেকে এভাবে বলছেন। এটা প্রমাণ করে যে মৃত্যুর পরেও মানুষ কি করে শুনতে পায়, মানে তার কর্ণ, তার চক্ষু এগুলা কাজ করে। এটা হচ্ছে ওই বাতিল আকীদা পোষণকারীদের একটা দলিল। হাদিস কুলাইবি বদর নামে পরিচিত এই হাদিসটা হচ্ছে তাদের পক্ষে একটা দলিল।
এই হাদিসের সম্পর্কে যদি ইনশাআল্লাহ যদি আমরা সম্ভব হয় পরে বিস্তারিত একসময় আলোচনা করব। এখন শুধুমাত্র মূল বিষয়গুলো আমি আপনাদেরকে বলে রাখি। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে তাদেরকে দেখে রেখে যে কথাটা বলছিলেন, এই ঘটনাটা ছিল একটা বিক্ষিপ্ত ঘটনা। এই ঘটনাটা ছিল একটা বিক্ষিপ্ত ঘটনা, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, যে কারণে এই যে দেখা যায় যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন। এবং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। এই হাদিসের বিভিন্ন ভাবে হাদিসটা বর্ণিত আছে। তার মধ্যে একটা বর্ণনা এটা স্পষ্টভাবে আছে যে ইন্নাহুমুল আন ইয়াসমাউন, এখন তারা শুনছে। তাহলে বুঝা গেল যে তাদের এই শোনাটা সবসময় তারা শোনাটা এটা স্বাভাবিক না, বিশেষ করে এখন তারা শুনছে। এটা ছিল একটা বিক্ষিপ্ত ঘটনা এবং মুজিজা তো মুজিজা এটা সাধারণ কোনো বিষয় না, এটা অস্বাভাবিক বিষয়ের নামই হচ্ছে মুজিজা। এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ আযজা ওয়া জাল তার নবীর এই কথাটুকু সেই কুফার মুশরিকিনদেরকে শোনাই দিয়েছেন। এটা দ্বিতীয় বিষয়, ওই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন উত্থাপন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি মৃতদের সাথে কথা বলছেন, তখন জি থা, তারা তো লাশ হয়ে আছে। যখন এই কথাগুলো প্রমাণিত হয়, এই হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে এই হাদিসটাই ওই দাবিদারদের বিরুদ্ধে দলিল। কিভাবে? সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মুশরিকিনদেরকে ডেকে ডেকে বলছিলেন, তখন উপস্থিত সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই লাশের সাথে কথা বলছেন, এতে করে বোঝা গেল যে মৃতরা শুনতে পায় না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের জেনারেল নলেজ বা জ্ঞান। তারা স্বাভাবিকভাবে এটাই জানতেন যে মৃতরা শুনতে পায় না। এর বিপরীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটুকু করছিলেন, তখন এটা তাদের কাছে অদ্ভুত মনে হয়েছিল, যে কারণেই তারা প্রশ্ন উত্থাপন করছেন যে আপনি লাশের সাথে কথা, মৃতদের সাথে কথা বলছেন, শুনতে পায় না। এটি স্বাভাবিক, এটাই ছিল সাহাবায়ে কেরামদের স্বাভাবিক জ্ঞান মৃতদের সম্পর্কে, যে তারা শুনেন না। যদি মৃতরা শুনতে পেতেন, এই জ্ঞান বা এই ধারণা যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে থাকতেন যে মৃতরা মৃত্যুর পরেও জীবিতদের কথা শুনতে পায়, এই বিষয়টা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে তারা জেনে থাকতেন, তাহলে এই প্রশ্ন তারা উত্থাপন করতেন না। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদের পূর্ববর্তী প্রাপ্ত জ্ঞানটা কি, ওমা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, কোরআনে কারীমে যেটুকু বলা হয়েছে সেটাই। কবরে যারা আছে তাদের কিছু শোনাতে পারবেন না। ইন্নাকা লা তুসমাউল মাউতা, এটাই ছিল সাহাবায়ে কেরামদের জ্ঞান। এক্সেপশন এই জায়গাতে, যে কারণে তাদের কি হয়েছে, তাদের হাত কাঁপাচ্ছে। তারা এটা নিয়ে খুব স্ট্রেঞ্জ হয়েছেন, জিজ্ঞেস করছেন
আপনি এদের সাথে কথা বলছেন, এরা তো মাইয়িত আমওয়াত। জি স্যার। তাহলে প্রথমত বোঝা গেল বিষয়টা এক্সেপশন। নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ওয়ান তো বললাম যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নাম্বার টু হচ্ছে যে সাহাবায়ে কেরামদের এই যে বিষয়টা নিয়ে তারা যে যে প্রশ্ন উত্থাপন করা, সেই প্রশ্নটাই প্রমাণ করে, সেই প্রশ্ন উত্থাপনটাই প্রমাণ করে যে সাহাবায়ে কেরামদের আম ইলম ছিল মাইয়িতদের ব্যাপারে, এটাই যে তারা শুনেন না, এটি হচ্ছে তাদের সাধারণ জ্ঞান, যেটা তারা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। এর বিপরীত একটা বিষয় যখন দেখছেন তখনই তারা এটা নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন। নাম্বার থ্রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের জবাবে কি বললেন? যদি এরকম হতো যে না, তোমরা আমার থেকে মাইয়িতদের সম্পর্কে আগে যে ধারণা পেয়েছিলে যে তারা শুনে না, কিংবা কোরআনে কারীমে যেটুকু বলা হয়েছে যে মাইয়িতরা শুনে না, এটা এখন কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। আমি ভিন্ন হুকুম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি এরকম হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে না, তোমাদের এই ধারণাটা ভুল, এটাকে পাল্টে ফেলো মাইয়িতরা শুনে। কারণ সাহিবুশ শরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে যেখানে দ্বীনের যে বিষয়টা বর্ণনা করা প্রয়োজন সেখানে সেটা বর্ণনা করে দেয়, এটাই হচ্ছে তার কাজ, এটাই ছিল তার কাজ। যেখানে যেটা বলে দেয়া শরীয়তের যে বিষয় প্রয়োজন সেটাকে সেই জায়গায় বলে দেয়া। যেহেতু এখানে সাহাবায়ে কেরামদের কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নের জবাবে এরকম কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি কেবল বলছেন ইন্নাহুমুল আন ইয়াসমাউন, অথবা অন্য রওয়ায়াতে যেভাবে আসছে মা আনতুম বিআসমা মিনহুম, মা আনতুম বিআসমা মিনহুম, তাদের থেকে তোমরা বেশি শুনছো না আমার কথা। সেটা হচ্ছে তাতে বোঝা গেল যে এই স্পেসিফিক ঘটনায় ওই মুহূর্তে এই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা শুনছে, নতুবা যখন সাহাবায়ে কেরাম এই প্রশ্ন উত্থাপন করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলে দিতেন যে আল মাউতা ইয়াসমাউন কামা তাসমাউন, তোমরা যেভাবে শোনো মাউতারাও সেভাবে শুনে। তাহলে ওই আয়াত পূর্ববর্তী আয়াতগুলো মানসুখ বোঝা যেত। কিংবা এই 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 ইলমটা, শরীয়তের এই ইলমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরবর্তীত ইলমটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিতেন। যেহেতু তিনি এই বিষয়ে এরকম কিছু বলেননি, দেননি, তাতে বোঝা গেল যে এটা আম ঘটনা না, বা এটা আম বিষয় না যে আমওয়াতরা মাউতারা সবসময় শুনেন। তো এই হাদিসের মধ্যে এই বিষয়ে দলিল রয়ে গেছে। এবং তৃতীয় বিষয় যেটা, যে হাদিসের যে রিওয়ায়াতে আছে ইন্নাহুমুল আন ইয়াসমাউন, এখানে একদম স্পেসিফিক বলে দেয় হচ্ছে যে এই মুহূর্তে তারা শুনবে, পরবর্তী মুহূর্তে তারা হয়তো আর না শুনবে না। এখন তারা শুনতে পাচ্ছে, এখন তারা শুনতে পাচ্ছে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ আযজা ওয়া জাল তার নবীর এই কথাগুলোকে মুশরিকদেরকে শোনায় দিয়েছিলেন। অতএব এই হাদিসকে প্রমাণ হিসাবে পেশ করে এই দাবি করা যাবে না যে মাইয়িতরা জীবিতদের মতো শোনেন, কারণ মাইয়িতরা তো আর জীবিত না, মাইয়িত তো মাইয়িতই। তাহলে জীবিতদের কাজগুলো মাইয়িতদের দ্বারা কিভাবে হবে? তাহলে তো বলতে হবে যে তারা কি না, মাইয়িত না। জীবিতদের কাজ যদি হয় মাইয়িতরা করতে পারেন, তাহলে তো তারা আর মাইয়িত থাকলেন না, তাহলে তো তারা জীবিত হয়ে গেলেন। আহিয়া। এরপরে আরেকটা বিষয়
আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের দেহ মুবারক এটা অক্ষত থাকে। তাদের দেহ মুবারক, মাটি তাদের দেহকে বিনষ্ট করার অধিকার মাটির নেই। নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দেহ এটা অক্ষত থাকে। দেহ অক্ষত থাকে এই ধারণার ভিত্তিতে কেউ বলতে পারবে না যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্যান্য আম্বিয়া এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দেহ অক্ষত আছে, সুতরাং তাদের হাত পা সবগুলো যেভাবে জীবিত অবস্থায় কাজ করছে ঠিক সেভাবেই কাজ করছে, এটা বলার কোনো অবকাশ নেই। অফকোর্স তাদের দেহ অক্ষত। মাটির জন্য নবী রাসূলগণের দেহকে হারাম করে দেওয়া হয়েছে। কোনো পোকামাকড় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দেহকে স্পর্শ করতে পারবে না। এটা অবশ্যই ঠিক, কিন্তু এর অর্থ এইটুকু না দেহের পাশগুলো অক্ষত আছে, কিন্তু সেগুলো তো যেহেতু তাদের রূহটা কোথায়, তাদের দেহটা পড়ে আছে মাটিতে আর তাদের রূহটা আছে আলা ইল্লিয়িনে, সুতরাং দেহ থেকে রূহটা কিন্তু তাদেরও বিচ্ছিন্ন। সুতরাং একজন জীবিত মানুষের তার দেহ এবং রূহ একই সাথে থাকার কারণে তার দ্বারা যে কাজগুলো সম্পাদন করা সম্ভব ছিল, যেহেতু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দেহ অক্ষত আছে কিন্তু তাদের রূহটা তাদের দেহের মধ্যে নেই, যে কারণে সেই জীবিত লোকের ন্যায় কার্যগুলো সম্পাদন করা তাদের পক্ষে অসম্ভব। অর্থাৎ এই আকীদা পোষণ করা যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা কারো প্রতি হাত বের করে দেবেন মুসাফাহার জন্য, কিংবা কবর থেকে বেরিয়ে কোথাও চলে আসবেন মাদ্রাসা সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য, কিংবা কারো দুরূদ পড়া শুনে ওই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন বসার জন্য, তার জন্য চেয়ার রাখা হবে, এগুলো হচ্ছে সুবহানাল্লাহ এই আকীদাগুলো কোরআন এবং সুন্নাহ পরিপন্থী, সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে সুস্পষ্টভাবে যে বিষয়গুলো জানিয়েছেন তার বিরোধিতা ছাড়া আর কিছুই না। সুতরাং এই আকীদা পোষণ করে, এরকম আকীদা পোষণ করে একজন লোক কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট বিরোধিতা করে সে নিজেকে মুসলমান বলে দাবি করা, এটা হতে পারে না। এটা কিভাবে সম্ভব? একজন লোক নিজেকে মুসলিম বলে দাবি করবে অথচ কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলগুলোর বিরোধিতা করে ভিন্ন আকীদা সে পোষণ করবে, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে তাসলিম, ইসলাম হচ্ছে ইসলাম। আল্লাহর আয়াতগুলোর কাছে আত্মসমর্পণ করা, ওইগুলোকে মেনে নেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যেগুলো বর্ণিত আছে সেগুলোকে সত্য বলে জেনে নেয়া, সেগুলোকে সত্য বলে মেনে নেয়া, কোনোভাবে সেগুলোর বিরোধিতা না করা, এটি হচ্ছে ইসলাম। আল ইসলাম ওয়াল ইসতিসলাম। অতএব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা জীবিতদের ন্যায় কোনো আচরণ করতে পারবেন এরকম আকীদা পোষণ করা কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থী না। এবং কথা আসতে পারে আরেকটা, আল আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম, আল আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম, যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা কবরে জীবিত। এই বিষয়টা নিয়ে আমার যতটুকু মনে পড়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি, তারপরে আমাদের শ্রোতাদের জন্য আমি বিষয়টি সংক্ষেপে আবারও বলছি।
আম্বিয়া আহিয়া ফি কবরিহিম, নবীগণ তাদের কবরে জীবিত, নবীগণ তাদের কবরে জীবিত। এর দ্বারা আমরা কি বুঝি, বা এই কথাটা যারা বলেন তারা কি বুঝাতে চান? কবরে জীবিত তো কবরে জীবিত, কবরে জীবিত সেটা তো আছে না, এটা এই বিষয়টাকে কেউ অস্বীকার করে না। এবং এইটা শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বিষয় না, বরঞ্চ কুল্লুন নাস আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক মানুষ, প্রত্যেকটা মানুষই তার কবরে সে জীবিত। কেবলমাত্র নবী রাসূলগণের কবরে জীবিত এরকম তো না। ফিরআউনের কাছে সকালে এবং সন্ধ্যায় নার ইউরাদুন আলাইহা হুদুওয়ান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় আগুন, আগুনের সামনে তাদেরকে তাকে উপস্থাপন করা হয়। আদখিলুহা আলা ফিরআউন আশাদ্দাল আযাব, আলা ফিরআউনকে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। এরা কি মৃত, না তাদেরকে জীবিত উপস্থিত করা হয়? ফিরআউন তো কবরে জীবিত, প্রত্যেকটা মানুষই তার কবরে জীবিত। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অবশ্যই তাদের কবরে জীবিত। এটা আমরা সবাই এই আকীদা পোষণ করি। কেবলমাত্র নবী রাসূলগণ জীবিত আর বাকি সবাই কবরে মৃত? অবশ্যই না। কারণ আমরা বলেছি এবং সবাই এই বিষয়ে একমত, কারো কোনো দ্বিমত নেই যে হায়াত হচ্ছে তিনটা হায়াত: হায়াতুদ দুনিয়া, হায়াতুল বারজাখ, হায়াতুল আখিরাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সেই পরকালের হায়াতটাই হচ্ছে পরিপূর্ণ হায়াত। যেভাবে পরকালের জিসমের সাথে, দেহের সাথে রুহের সম্পর্কটা পরিপূর্ণ সম্পর্ক, ঠিক তেমনি ভাবে পরকালের হায়াতটা এটা হচ্ছে পরিপূর্ণ সম্পর্ক, পরিপূর্ণ হায়াত, পূর্ণাঙ্গ হায়াত। এছাড়া দুনিয়ার জীবন, বারজাখের জীবন, বারজাখের তো একটা জীবন আছে, জীবিত না থাকলে সেটা জীবন হলো কিভাবে? আমরা তো দারুল বারজাখকে, আমরা এই যে আলামুল বারজাখ, হায়াত বারজাখিয়া, কবরের জীবন আমরা বলি সেটাকে। তো যদি এখানে সবাই মৃত থাকে, তাহলে সেটা কবরের জীবন হলো কিভাবে? সেটা তো কবরের মৃত্যু হলো। যেখানে মানুষের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে, ওই জায়গা থেকেই তার বারজাখী জীবনের শুরু হয়। সেই বারজাখী জীবনে, দারুল বারজাখে, আলামে বারজাখে প্রত্যেকটা মানুষই জীবিত। এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। এখন সমস্যা হচ্ছে এই জায়গাতে যে সেই দলালরা, এই পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারীরা, তারা হয়তো জেনেও বা বুঝেও না বুঝা কাম করে, তারা এই দুইটা জীবনকে এক রকম মনে করে, হায়াতুদ দুনিয়া এবং হায়াতুল বারজাখ। হায়াত বারজাখিয়া এবং হায়াতুদ দুনিয়া দুইটাকে তারা একই রকম মনে করে। আমাদের প্রশ্ন হলো, দুইটা যদি একই হয়ে থাকে তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুনিয়ার জীবন এবং কবরের জীবন দুইটা যদি একই রকম হয়ে থাকে, তাহলে দুইটা আলাদা আলাদা জগৎ এবং আলাদা আলাদা জীবন হল কেন? সেই দুইটা জীবনের মধ্যে পার্থক্যটা কি?
সেই পার্থক্যটাই আমরা এই যে আজকের আলোচনার শুরুতে কি করলাম, যে দুনিয়ার জীবনে একজন মানুষের দেহের সাথে তার রূহ অ্যাটাচ থাকে, আর বার্জাখী জীবনে তার দেহ থেকে তার রূহ ডিটাচ থাকে, দূরে থাকে। তো বার্জাখী জীবনে সেভাবে জীবিত থাকা দরকার, সেভাবে অবশ্যই প্রত্যেকটা মানুষ বারজাখী জীবনের জীবন লাভ করতেছে। সেটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে, ঠিক তেমনি ভাবে ফিরআউন, হামান এবং অন্যান্য মুশরিকিন, কুফার, মুনাফিকিন, মুমিনিন, সালিহিন সবাই কিন্তু বারজাখের একটা জীবন তারা লাভ করতেছেন, আছেন। কবরে তাদের একটা জীবন আছে, এখানেও তারা জীবিত আছেন। কিন্তু ওই জীবনে কেউ সুখ শান্তি উপভোগ করতেছেন, কেউ এখানে দুঃখ কষ্ট পাচ্ছে। মুমিনরা এই বারজাখী জীবনে আরাম-আয়েশে আছেন, কাফির, মুনাফিক এবং গুনাহগাররাও এখানে কষ্টে আছে। এই বিষয়টাকে দুইটাকে যদি কেউ একসাথে কি করে, যে না যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত ছিলেন তেমনি ভাবে তিনি কবরে জীবিত আছেন, মাআযাল্লাহ, তাহলে এই আকীদা, এই বিশ্বাস বা এই দাবিটা হচ্ছে শয়তানি দাবি। এটা সম্পূর্ণরূপে বাতিল একটা দাবি, বাতিল আকীদা, বিশ্বাস, এবং যেটা কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট বিরোধী, পরিপন্থী আকীদা। কেউ যদি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেভাবে জীবিত ছিলেন কবরে ঠিক তেমনি ভাবে তিনি জীবিত, তাহলে অবশ্যই সে পথভ্রষ্ট, সে বাতিল আকীদা পোষণকারী, সে কোরআন এবং সুন্নাহর বিরোধিতাকারী। আল্লাহ আযজা ওয়া জাল সাফ জানিয়ে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। এবং কোরআনে কারীমে আরো স্পষ্টভাবে আল্লাহ আযজা ওয়া জাল জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম বা'দা মাউতিকুম ইলাল্লাহি তুরজাউন। অবশ্যই আপনি মৃত্যুবরণকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মৃত্যুবরণকারী। অন্যান্য মানুষ মৃত্যুবরণ করবে, আপনি ঠিক সেভাবেই মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণশীল। এই মৃত্যুর পরে লা ইলাল্লাহি তুহশারুন, আল্লাহর কাছে সবাই আপনারা মৃত্যুর পরে আবার একত্রিত হবেন, লা ইলাল্লাহি তুহশারুন। অতএব কোরআনে কারীমের সুস্পষ্ট এসব আয়াতের পরেও যদি কেউ বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, তিনি জীবিত, তিনি হাই, মাআযাল্লাহ, তাহলে সে অবশ্যই কোরআন এবং সুন্নাহর বিরোধিতাকারী, কোরআনের আয়াতকে অস্বীকারী, পথভ্রষ্ট, বল মুদিল। সে যদি তার এই ভ্রান্ত আকীদার দিকে মানুষকে আহ্বান করে, এটাকে প্রচার করে, তাহলে সে অবশ্যই বাল্লুন মুদিল। কবরের বিষয়ে বা রূহ বিষয়ে আপাতত এতটুকু আমাদের মনে রাখলে ইনশাআল্লাহ পরবর্তী মাসআলাগুলো আরো সহজে বোঝা যাবে বিইজনিল্লাহি তাআলা। এখানে এই প্রসঙ্গে আরো দু একটা বিষয় আপনাদের জানা প্রয়োজন, বা এখানে আরো কয়েকটা মাসআলা আছে যেগুলা নিয়েও আসলে বেশ কিছু মতানৈক্য আছে, এবং এরই সাথে সাথে ওই মাসআলাগুলো সম্পর্কে
অনেক ভ্রান্ত ধারণা মুসলমানদের মধ্যে আছে। যেমন একটা বিষয়, মৃত্যুর পরে মুমিনের রূহ গুলো পরস্পর মানে অন্যান্য মুমিন রূহগুলোর সাথে এগুলা মিলিত হয় কিনা, বিষয়টা খেয়াল করবেন আপনারা। মৃত্যুর পরে একজন মুমিন যদি মারা যান, মারা যাওয়ার পরে তার আগে যে সমস্ত মুমিনরা তারা তার পরিচিত হন কিংবা অপরিচিত হন, যে সমস্ত মুমিনরা মারা গেছেন তাদের রূহের সাথে তার রূহের মুলাকাত হয় কিনা, তারা পরস্পর তাদের মধ্যে ওই রূহগুলোর মধ্যে দেখা সাক্ষাৎ হয় কিনা, ওই রূহগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা হয় কিনা, এটা একটা মশালা। দ্বিতীয় মশালাটা হচ্ছে এই প্রসঙ্গে যে জীবিতরা যে আমলগুলো করে, একজন ব্যক্তি মারা গেল, সেটা ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে রেখে গেল, এরা কি করতেছে না করতেছে, তার আত্মীয় স্বজন তার পরিবার পরিজন সে সম্পর্কে তারা অবগত হন কিনা, তারা সেটা জানতে পারেন কিনা। এবং এর সাথে আরেকটা মাসআলা স্পেসিফিক, যে মৃতদেরকে কেউ যদি দিয়ে সালাম দেয় তাহলে তিনি তাকে চিনতে পারেন কিনা। আরেকটা বিষয় হলো যে তিনি তার সালামের জবাব দেন কিনা, কারা তার কবর জিয়ারত করতেছে তিনি সেটা বুঝতে পারেন কিনা বা চিনতে পারেন কিনা, এই সালামের সাথে সম্পর্কিত বিষয়। একজন ব্যক্তি মারা গেছে, তার হয়তো পরিবার পরিজন তার আত্মীয় স্বজন বা কিংবা অন্য একজন মুমিন গিয়ে তার কবর জিয়ারত করতেছে, তিনি তাকে চিনতে পারেন কিনা বা তিনি এটা বুঝতে পারেন কিনা যে হ্যাঁ আমার ছেলে আসছে আমার কবর জিয়ারত করতেছে, কিংবা আমার ছেলে আমার জন্য সাদাকা করছে, কিংবা আমার ছেলে আমার জন্য দোয়া করছে যে দ্বারা যে কারণে আমি উপকৃত হচ্ছি, এই বিষয়গুলা জানতে বুঝতে বা উপলব্ধি করতে পারেন কিনা। এই যে তিন চারটা মাসআলা, এই তিন চারটা মাসআলা সম্পর্কেও আমাদের জানা দরকার। কারণ এ বিষয়ে প্রথমত এই মাসআলাগুলো, যে মাসআলাগুলো আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম, এগুলোর সম্পর্কে, এই মাসআলাগুলো সম্পর্কে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেই বেশ আমাকে নাম। তো এই যে মাসআলাগুলো, যে কটা মাসআলার কথা বললাম, এই মাসআলাগুলো সম্পর্কে উলামা ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেও কিছুটা মতানৈক্য, বেশ কিছু মতানৈক্য আছে। এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন। আর এই মাসআলাগুলোকে কেন্দ্র করে অনেকগুলো বাতিল আকীদার তৈরি হয়েছে, মুসলমানদের বাতিল বাতিল ধারণা বিশ্বাস মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে। এই সম্পর্কে একটু বিস্তারিত ভাবে আমাদের জানা দরকার। তাহলে ইনশাআল্লাহ কবর সম্পর্কিত যে ভ্রষ্টতা গুমরাহিগুলো থেকে বেঁচে থাকা সম্ভব হবে এবং এই বিষয়গুলো সঠিকভাবে মানুষকে বোঝানো সম্ভব হবে বিইজনিল্লাহি তাআলা। আজকে আমি শুধুমাত্র আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ এই বিষয়গুলোতে পরবর্তীতে আমি আলোচনা করব। শুধুমাত্র আপনাদের পরবর্তী আলোচনার জন্য শোনার জন্য প্রিপেয়ার হওয়ার জন্য আমি বলছি। যেমন দেখেন যে মাইয়িতরা তাদের জীবিতদের আমল সম্পর্কে অবহিত
হন কি হন না। উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়কে মতানৈক্য তৈরি হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেটা তারা যে এখানে তাদের মধ্যে যে ইখতিলাফটা, এই ইখতিলাফটা হাওয়া ভিত্তিক না, যে তারা মন গড়া কেউ বলতেছেন এইটা, কেউ বলতেছেন এটা, এরকম না। দলিলের ভিত্তিতেই তাদের এই মতানৈক্যটা, ইখতিলাফটা। যেমন আমরা দেখি যে হাউস সম্পর্কিত রাসূলুল্লাহ ইয়াউমুল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস সম্পর্কিত যে মাশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, সেই হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাছে যখন কিছু লোক যাবে পানি পানের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আসহাবি আসহাবি, তখন তাকে বলা হবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না যে আপনার পরে তারা কি ইনোভেট করছে শরিয়তের মধ্যে, আপনি জানেন না। আপনি আপনার পরে তারা আপনার দ্বীনের মধ্যে, শরিয়ার মধ্যে তারা কি আবিষ্কার করছে, নতুন কিছু, নতুন কত কিছু আপনি জানেন না। এটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, যে আমার থেকে দূরে চলে যাও। সুহকান, বর্ডান, চলে যাও। যারা আমার পরে আমার দিনকে যারা পরিবর্তন করছো, বদলে ফেলেছো, তারা দূরে সরে যাও। এই হাদিস থেকে বোঝা গেল কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না তার মানে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মতরা কি করছে সেটা তিনি জানেন না, সে সম্পর্কে তিনি অনবগত। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে জানা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মার আমল সম্পর্কে অনবগত। আবার অন্য হাদিসে, সেই হাদিস কোনটা কি আমি ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সাথে পরবর্তী আলোচনায় জাস্ট শুধুমাত্র আপনাদের ধ্যানে রাখার জন্য বলছি কেন এই মতানৈক্য। অন্য হাদিসে বর্ণিত আছে যে তু'রাদ আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার সামনে পেশ করা হয়। ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু শাররান ইস্তাগফারতু লাকুম। তোমাদের আমলগুলো আমার সামনে পেশ করা হয়, আমি যদি ভালো দেখি আল্লাহর প্রশংসা করি, আর যদি আমি মন্দ দেখি তাহলে আমি তোমাদের জন্য ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে বান্দার উম্মতের আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে পেশ করা হয়। তার মানে কি, উম্মার আমল সম্পর্কে তিনি তাকে আপডেট করা হচ্ছে, তিনি জানেন, তিনি অবগত। আর হাদিসুল হাউস থেকে জানা গেল যে ওইখানে ইয়াউমুল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি জানেন না যে ওরা আপনার পরে কি করছে, আপনার ধর্মকে, আপনার দ্বীনকে কিভাবে ওরা বিকৃত করছে। তাহলে বাহ্যিকভাবে এই দুইটা হাদিস কন্ট্রাডিক্টরি মনে হয়, এবং এইগুলার ব্যক্তিতেই উলামায়ে কেরামদের কিছু ভিন্ন মত। আর এই সুবাদে আহলুল বাতিলরা তাদের ইচ্ছা মতো অনেকগুলো শিরকিয়াত, বিদঈয়াত, ভ্রান্ত আকীদা বিশ্বাস তারা তৈরি করে নিয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ আযজা ওয়া জাল আমাদের তৌফিক দেন, পরবর্তীতে এসব বিষয়ে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনে হকের সম্পর্কে, তার দ্বীনে হক সম্পর্কে সঠিকভাবে জানার এবং বোঝার তৌফিক দেন, এবং সব ধরনের ভ্রষ্টতা, বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাবার্তাগুলোকে বলা এবং শোনা সবকিছুকে তিনি কবুল করুন, এবং আমাদের মিজান হাসানার মধ্যে এগুলোকে রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।